মাহে রমজানে আল্লাহ তাআলা বলেন, রমজান মাস দিলাম, রোজা পালন করবা, রমজানে ইবাদত করবা। এক মাসে রমজানের ইবাদতের বরকতে রমজান মাস নামাজ ঠিকমতো পড়বা, জিকির করবা, তেলাওয়াত করবা, দোয়া করবা, তাহাজ্জুদ করবা, সেহরি খাবা, ইফতার করবা, বেশি বেশি কোরআন তিলাওয়াত করবা, তারাবি পড়বা। এই সব মিলাইয়া মাসটা আমি ইবাদত দিয়ে, তোমার থেকে টোকানের দরকার নাই, ইবাদত আমি মিলাইয়াই দিছি, একদম সাজাইয়া দিছি, একদম সেটিং করে দিছি। শুধু বাই সিরিয়াল চাঁদ উঠবে, তো চাঁদ উঠার পরে দোয়া পড়বা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। চাঁদ উঠছে, দোয়া পড়বা, প্রস্তুতি নিবা, তারাবির নামাজ পড়বা, রাত্রি গভীরে সেহরি খাবা, তাহাজ্জুদ পড়বা, নিজের গুনাহ মাফ চাইবা, সারা দিন রোজা রাখবা, জিকির করবা, তেলাওয়াত করবা, কালেমা শরীফের জিকির করবা, ইস্তেগফার পড়বা, জান্নাত চাইবা, জাহান্নাম থেকে পানাহ চাইবা। ইফতারের আগে ভালোভাবে দিল দিয়া কান্নাকাটি করবা, সারা দিন তেলাওয়াত করবা, আবার সেহরি, আবার তারাবি, আবার এইভাবে পুরা এক মাস ধারাবাহিক বাই সিরিয়াল নিয়ম মাফিক ইবাদতের মধ্যে মাত্র আইয়ামাম মা'দুদাত। কোরআনের আয়াত, আল্লাহ বলছে, বান্দা রমজান বেশি দিন না, গুনা কয়েকদিন, একেবারে হিসাব করা কয়েকদিন। মা'দুদাত মানে হিসাব করা, গুনা অল্প কয়েকটা দিন, ঠিক মতো বন্দিগি করো, সাথে সাথে এই রমজানেই মুত্তাকি বানায় দেব। রমজানের শেষ হবে, ঈদের চাঁদ উঠবে, তুমি বেহেশতে যাবে। শুধু মনে করিয়ে দিতে চাই, আমি আপনি আমরা সবাই মাহে রমজানের জন্য প্রস্তুতি নেই। এটাই হবে এখনকার একজন ইমানদারের মূল ফিকির। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, সারা পৃথিবী খ্যাত মনীষী, মুহাদ্দিস, হক্কানি রব্বানি আলেমে দ্বীন, অনেক বড় শেখুল হাদিস ছিলেন। ওনার ব্যাপারে প্রসিদ্ধ ছিল এটাই যে রমজান মাস আসলে সাহারানপুর, হযরত যেখানে থাকতেন ইন্ডিয়ার, সেই সাহারানপুরের চতুর্পাশে মহল্লাবাসী, এলাকাবাসী, বাজারের ব্যবসায়ী, মুসলিম জনগোষ্ঠী সবাই জানতেন এবং একে অপরকে বলতেন যে শায়েখের এখন রমজান মাস, শায়েখের এখন রমজান মাস। অর্থাৎ তখন এটার একটা রব উঠে যেত যে শায়েখের এখন রমজান মাস। অর্থাৎ এখন আর বয়ান, নসিহত, বাহিরের প্রোগ্রাম সব বন্ধ, শুধুই আল্লাহ তাআলার ইবাদতে ডুবে যেতেন রমজান মাস। এজন্য হযরতের জীবনীর মধ্যে আছে, এক রমজানে দিল্লির এক নবাব পরিবারের বড় সদস্য, সম্ভ্রান্ত ব্যক্তি, দিল্লিতে যার সাথে শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি দেখাও করেছেন অনেকবার, এবং শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে মহব্বতও করতেন তিনি। কিন্তু একবার রমজানে সাহারানপুর, রমজান মাসে উনি আসছিলেন শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করার উদ্দেশ্যে। তো স্টেশন থেকেই তিনি শুনতেছিলেন সব মানুষের কাছে যে আপনি জানেন না শায়েখের এখন রমজান মাস। মানে সবাই এই কথাই বলতেছিল যে হায় হায়, আপনি আসলেন কেন, জানেন না এখন শায়েখের রমজান মাস। অর্থাৎ এখন তো হযরত দেখাও করবে না, কথাও বলবে না, সময়ও দিবেন, আপনি কেন কষ্ট করে আসলেন সেই দিল্লি থেকে। তো উনি এরপরেও যেহেতু আসছেই, সাহারানপুর গেছে, যে ভোরবেলা আসছে, আসরের নামাজ পর্যন্ত চেষ্টা করছে বহু মাধ্যমে, বহুভাবে
শায়েখের সাথে একটু কথা বলা, দেখা করার জন্য। আসরের নামাজের সালাম ফিরেই শায়েখ আবার তেলাওয়াতে বসে গেছেন দরজা বন্ধ করে। তো শেষ পর্যন্ত ওই নবাব পরিবারের সন্তান যাওয়ার সময় শায়েখের দরজায় কড়া নেড়ে শুধু একটা কথা বলছেন যে শায়েখ, আমি তো আসছিলাম, বাকি একটা কথা বলে যাই, কোনোভাবেই দেখা করতে পারলাম। রমজান তো আমরার হেদিকেও আসে, মানে আপনার এটা কি রমজান, এটাই তো বুঝলাম না। রমজান তো আমরার হেদিকেও কি আসে, আমরার ওইদিকেও তো চাঁদ উঠছে বা উঠে, এরকম চাঁদ তো উঠে না। তার মানে কোনোভাবেই সে চেষ্টা করে প্রভাব খাটিয়ে কোনোভাবেই দেখা করতে পারেন। এই জন্য বললাম যে বিষয়টা এই আহলুল্লাহদের, বুজুর্গদের এটা আমল ছিল। আকাবির কা রমাদান এ নিয়ে প্রসিদ্ধ কিতাবে আছে, বাংলা ভাষায়ও আপনার এটার অনুবাদ আছে বাংলায়। রমজান মাসে আকাবির উলামায়ে কেরাম, আহলুল্লাহ, আল্লাহওয়ালা বুজুর্গরা মাহে রমজান কিভাবে কাটাতেন, এই জন্য এটা পড়াও দরকার আমাদের। পড়লে ঈমান বাড়বে, আমলের জাওক শৌক পয়দা হয়, নিজের ভিতরে বিভিন্ন তরজ তরিকা জানাও যাবে যে কিভাবে বুজুর্গানে দিন মাহে রমজান ইবাদত করে, বন্দিগি করে। এজন্য আমারও প্রথম কথা হলো, অনুরোধ রইল, এই আকাবির কা রমাদান এই বই, বুজুর্গানে কেরাম কিভাবে রমজান কাটাতেন, খুব সম্ভব ইসলামিয়া কুতুবখানা বাংলা বাজার একটা প্রসিদ্ধ লাইব্রেরি আছে, ওইখান থেকেও এটা ছাপানো আছে, এই বাংলা অনুবাদ। আরো অন্যান্য প্রকাশনীরও আছে। বুজুর্গানে কেরাম কিভাবে রমজান কাটাতেন, বেশি মোটা বই না, অল্প ছোট বই। আপনারা এখনই সংগ্রহ করে পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ এতে আমাদের মধ্যে রমজান কাটাবার তরিকা, পদ্ধতি আমাদের জেহানে আসবে এবং আগ্রহ তৈরি হবে যে এই নিকট জামানা, খুব বেশি পুরাতন না, মনে করেন আজ থেকে 100 বছর আগের, আজ থেকে 50 বছর আগের বুজুর্গানে দিনরাও কিভাবে রমজান কাটাতেন সেগুলোর কাহিনী বিতাফসিল ওই কিতাবের মধ্যে আছে। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহর লিখিত কিতাব এটা, আকাবির কা রমাদান। তো মাহে রমজান আমরা প্রত্যেকেই এই কথাটা বুঝি যে প্রথম আমরা একটা কথা খেয়াল করি, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে লক্ষ্য করে বলেছেন যে আমার বান্দারা, তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি, বেহুদা বানিয়েছি, লক্ষ্য উদ্দেশ্য ছাড়া বানিয়েছি, এই কি তোমরা ভেবেছো? এখন এটার জবাব কি বলে? উত্তর দেন, জবাব দেন। এটা আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, প্রশ্ন, যে আমার বান্দারা তোমরা বলো তো, তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? না। তাহলে এই কথা আমরা নিশ্চিন্তে বলতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানান নাই, ওটা হতেই পারে না। রব্বুল আলামিন এক পিঁপড়া, একটা সামান্য মশা মাছি পিঁপড়াও আল্লাহ তাআলা অনর্থক বানায় না। সেখানে আমার মতো আশরাফুল মাখলুকাত আমাকে অনর্থক বানাবে কেন? আমাকে বেহুদা বানাবে কেন? তাইলে আল্লাহ তাআলা এটা আমাকে প্রথম মনে করাই দিলেন যে আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাই নাই, তুমি বুঝেছো, তুমি বলেছো। এবার আল্লাহ তাআলা কে আমরা প্রশ্ন করি যে রব্বুল আলামিন আপনি আমাদেরকে কেন বানিয়েছেন? তো আল্লাহ তাআলাই জবাব দিচ্ছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নিশ্চয়ই আমি আল্লাহ জিন এবং মানুষকে বানিয়েছি শুধুই
আমার ইবাদতের জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানান নাই, বরং বানিয়েছেন কি জন্য? ইবাদতের জন্য, শুধু আমার জন্য। আল্লাহ তাআলা বলেন আমি আমার জন্য বানিয়েছি। হাদিসে কুদসিতে আছে খালাকতুল আশিয়া লিআজালিক, হে আদম সন্তান, জগতের সব কিছু আমি আল্লাহ তোমার জন্য বানিয়েছি। ওয়া খালাকতুকা লি, আর তোমাকে শুধু আমার জন্য বানিয়েছি। सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। तमाम दुनिया तुम्हार জন্য, আর তুমি শুধু আমার জন্য। আমার জন্য আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, আগুন, পানি, স্ত্রী, সন্তান, বাড়ি, ঘর, দালান, বিল্ডিং, ফল, ফসল, গাছপালা, অর্থ, সম্পদ, উপার্জন, সব তোমার জন্য। সব তোমার জন্য। তুমি ঘুমাবে বলেই আমি রাতকে চাদর দিয়ে ঢেকেছি। তুমি পরিশ্রম উপার্জন করবে বলেই আমি রব্বুল আলামিন দিনকে আলোকিত করেছি। ওয়াজআলনান নাহারা মাআশা, উপার্জনের জন্য আমি আল্লাহ দিন বানিয়েছি, এজন্য আলোকিত করে দিয়েছি। আবার রাত্রে তুমি ঘুমাবা, এজন্য ওই একই আসমান আমি কালো চাদর দিয়ে ঢেকে দিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে লেবাস বানিয়ে দিয়েছি, একেবারে পোশাক দিয়ে ঢেকে দিয়েছি। রাত আলাদা চাদর দিয়ে মনে হয় যেন ঢেকে দিয়ে তুমি ঘুমাবা। তাহলে আল্লাহ তাআলা বলেন তোমার জন্য উপযোগী করে আমি আল্লাহ তাআলা আমার সৃষ্টিকে সাজিয়েছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, নিশ্চয়ই আল্লাহ তিনি তোমাদের জন্য জমিনের সবকিছু বানিয়েছেন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে অনুগত বানিয়েছে। এই এক জমিনের উপরে তুমি ঘর বানাচ্ছ, চলাফেরা করতেছ, নিজের জিন্দেগি চালাচ্ছ, কোথা থেকে কোথাও যাচ্ছ। আল্লাহ তাআলা বলেন কোনোভাবে জমিন তোমাকে বাধা দেয় না, এই অনুগত আমি বানিয়েছি। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ, আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি গোটা পৃথিবীময় তোমাকে বিস্তীর্ণ করে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, এটা আমি করেছি। আল্লাহ তাআলা বলেন সব কিছু, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা জিনা, আমি আল্লাহ তাআলা ঘোড়া, গাধা, খচ্চর তোমার যানবাহন হিসেবে চড়ার জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। জিনা, তোমার সৌন্দর্যের উপকরণ হিসেবে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারা, হ্যাঁ, মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারফ। আল্লাহ বলেন নারীর প্রতি সৌন্দর্য, সন্তানাদির প্রতি সৌন্দর্য, এরপরে সম্পদের প্রতি আকর্ষণ, এভাবে মাল সম্পদের প্রতি আকর্ষণ, উত্তম যানবাহনের প্রতি আকর্ষণ, গৃহ চতুষ্পদ জন্তু জানোয়ারের প্রতি আকর্ষণ, ফল ফসলের প্রতি আকর্ষণ, সব আমি আল্লাহ লিন-নাস মানুষের জন্য সাজিয়ে দিয়েছি। সব মানুষের জন্য, সব তোমার জন্য। ওয়াদাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, আল্লাহ বলেন চতুষ্পদ জন্তু আমি তোমার অধীনস্থ করে দিয়েছি, ফলে কোনটার মধ্যে তুমি বাহন হিসাবে চড়তে পারো, কোনটাকে জবাই করে ভক্ষণ করতে পারো, আমি করেছি। তো আল্লাহ তাআলা বলেন কায়নাতের জাররা জাররা আমি তোমার জন্য, শুধু তুমি আমার জন্য। আমি তোমাকে চাই, তুমি আমার দুনিয়া পুরা নাও, আর আমি তোমাকে চাই লিয়াবুদুন, ইবাদতের জন্য। এবার আমরা আরেকটু আগে বেড়ে রব্বুল আলামিনের কাছে জানতে চাই যে আয় আল্লাহ আমি ইবাদত করব, যেহেতু আমাকে অনর্থক বানান নাই, আমাকে ইবাদতের জন্য বানিয়েছেন, ইবাদত আমি করব। কিন্তু প্রশ্ন হলো ইবাদত আমি কেন করব? কেন আপনারা ইবাদত করুন? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 21 নম্বর আয়াত।
আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, এই প্রথম সম্বোধন কোরআনে। এটা গোটা পৃথিবীর সমস্ত মানুষকে কোরআনুল কারীমের প্রথম সম্বোধন, প্রথম আহ্বান, প্রথম ডাক আল্লাহর পক্ষ থেকে এইটা। ইয়া আইয়ুহান নাস, 21 নম্বর আয়াত সূরা বাকারার প্রথম ডাক দিছে আল্লাহ, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা সকলেই তোমাদের রব আল্লাহ তার ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। তোমাকেও সৃষ্টি করেছেন, তোমার বাবা দাদা পূর্বপুরুষকেও আল্লাহই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, যেহেতু তোমাকে বানিয়েছেন, তোমার পূর্বপুরুষকেও বানিয়েছেন, অতএব তুমি তোমার সেই রব আল্লাহ তাআলার ইবাদত করো। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো বলে? তাইলে এবার বলেন যে আমি কেন ইবাদত করব? এজন্য যেন আমি মুত্তাকি হতে পারি। যেন আমি কি হইতে পারি? এবার আবার পিছনের কথা মিলান যে এক, আল্লাহ বললেন তুমি বলো তো আমি কি তোমাকে অনর্থক বানিয়েছি? তা আমি বললাম না, অনর্থক বানান নাই। কেন বানিয়েছেন? আল্লাহ বলেন লিয়াবুদুন, ইবাদতের জন্য বানিয়েছি। এবার বলবেন কেন ইবাদত করব? তো আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এজন্য ইবাদত করবা যেন তুমি মুত্তাকি হতে পারো। এবার আরো একটু আগে বাড়েন যে আল্লাহকে বলেন আচ্ছা ইবাদত করব তো আমি মুত্তাকি হব, তো মুত্তাকি হলে আমার কি লাভ হবে? তো রব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, কিয়ামতের দিন আসবা আর তুমি মুত্তাকিদেরকে ফেরেশতারা দলে দলে আমার জান্নাতের দিকে নিয়ে যাবে। তার মানে তুমি জান্নাতি হবে।